বেশি ভালো লাগে নিয়ে নিব, সব কিনে নিব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, বাঙালির সংস্কৃতি প্রেমী সংস্কৃতি মোনা আমার সকল বন্ধুরা, আপনাদের সবাইকে বজ্র এসকে ব্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এই অনুষ্ঠানে এসেছি। মূলত এটা বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেটাকে যেহেতু এখন বসন্ত মাস, ফাল্গুন মাস বাংলা, তো সেই বসন্ত মাসকে ঘিরে বসন্ত সমীরণ অর্থাৎ পিঠা উৎসব অনুষ্ঠানে আমরা এসেছি। এটা দক্ষিণবঙ্গের তালা উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং আয়োজনে এই অনুষ্ঠানটি হচ্ছে। তো অনুষ্ঠানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে বাঙালি জাতির যে ঐতিহ্য, বাঙালি জাতির যে কালচার, যে সংস্কৃতি একটা রয়েছে, সেই সংস্কৃতির প্রতি বাঙালি জাতির যে প্রেম, যে টান, সেটাই আসলে আজকে এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তারা এবং কর্মচারী বৃন্দরা সবাই উপস্থিত আছেন। যাক, আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, তিনি পিঠা বিতরণ করছেন বা তাকে পিঠা দেওয়া হচ্ছে। তিনি খেয়ে দেখছেন যে আসলে কোন পিঠাটা কেমন সুন্দর এবং মজাদার হয়েছে বন্ধুরা। তো আসলে এখানে রং বেরঙের বাহারি এবং নানান ধরনের পিঠা তৈরি করে উপস্থাপন করা হয়েছে। তো বাঙালি রমণীরা আসলে যেভাবে এই সময়টাতে পিঠাপুলি তৈরি করে, শীতের পিঠাপুলি যেভাবে তৈরি করে, আসলে শীতটাকে বিদায় দেওয়ার পরে যখন ফাগুন আসে এ ধরায়, বসন্তের আগমনী বার্তায় সেই বসন্তটাকে আসলে সাদরে বরণ করে নেওয়ার জন্যই এমনিভাবেই বাঙালি জাতির সেই সংস্কৃতি, পিঠা উৎসব বা পিঠার যে আনন্দ, পিঠা খাওয়ার যে হিড়িক পড়ে যায়, গ্রাম অঞ্চলে থেকে শুরু করে শহর অঞ্চল, সমগ্র বাংলাদেশেই একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এই বসন্তের সময়। ঋতুরাজ বসন্ত বলা হয়, যেহেতু বাংলাদেশ 6 ঋতুর দেশ। তো এখানে আপনারা জানেন যে পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনটাও কিন্তু এরকম এভাবেই উদযাপন করা হয়। সেখানে আরও বিভিন্ন বিষয়গুলো, বাঙালি ঐতিহ্য বা সংস্কৃতির, বাঙালি কৃষ্টি কালচারের জীবনধারার যে বিষয়গুলো, সেগুলো সেখানে উপস্থাপন করা হয়। তো আপনারা দেখছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দের একটা ফটো সেশন চলছে। হ্যাঁ, তাদের এই অনুষ্ঠানটাকে, তাদের এই স্মৃতিটাকে আসলে তারা একটি ফ্রেমে আবদ্ধ করে রাখার জন্য তারা ফটো সেশনের আয়োজন করেছে। তো অনুষ্ঠানে দেখেছেন আপনারা, অত্র অঞ্চলের গ্রাম থেকে, একদম গ্রাম পর্যায় থেকে উঠে আসা উপজেলার অনেক জনসাধারণ এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং তারা সেই পিঠা উৎসবটি উপভোগ করছে খুব দারুণভাবে। সত্যি চমৎকার একটা দৃশ্য। তো আসলে এমন অনুষ্ঠান, এমন দৃশ্য খুবই মনোমুগ্ধকর, যেটা বিশ্বের অন্যান্য জাতিদের মাঝেও বিভিন্ন যে উৎসবগুলো রয়েছে, কৃষ্টি কালচারগুলো রয়েছে, যে ট্র্যাডিশানগুলো রয়েছে, সেটাও আসলে বাঙালি জাতি হিসেবে যে আমাদেরও কিছু বিশেষত্ব রয়েছে, সেটাই আসলে আজকের এই বসন্ত বরণ, ফাগুন সমীরণ বা পিঠা উৎসব যেটাই বলি না কেন, এটা আসলে আমাদের সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা
তিনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বা এখানে জনসাধারণের উদ্দেশ্যে কিছু বক্তব্য উপস্থাপন করছে। তো আপনারা দেখুন বন্ধুরা, সত্যি তো বন্ধুরা, যে কথা বলছিলাম, বর্তমানে আজকে আমাদের বাঙালি সমাজে ওয়েস্টার্ন বা পশ্চিমা কিছু সংস্কৃতি, পশ্চিমা কিছু কালচার ঢুকে যাওয়ার ফলে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম, বার্গার, চাইনিজ এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এক প্রকার। তো এই বাঙালির ঐতিহ্যবাহী এমনই একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তাকে আন্তরিকভাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এমনই একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেটা আসলে এই বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে মিশে রয়েছে। আমাদের এমন একটা ঐতিহ্য যেটা আসলে আমরা এড়িয়ে যেতে পারি না। তো এটা বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আসলে এমনই স্মৃতি বা এমনই সংস্কৃতিগুলোকে নিজেদের ভিতরে ধরে রাখার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা। তো আপনারা বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের বজ্র এসকে ব্লগ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্টস আর সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো যাক, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো এমনই ঐতিহ্যবাহী অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।